আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এখানে হচ্ছে আমি পানিতে হচ্ছে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। তো সেটা হচ্ছে সুন্দরভাবে লাগানোর জন্য একটা জার নিয়ে এসেছি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম। তো এই ছোট্ট কিউট জারটা আমাকে নিয়ে এসে দিয়েছে গাছটা লাগানোর জন্য। আর এখানে যে কালারিং যে পাথরগুলো হয়, তো সেগুলোও নিয়ে এসেছিলাম। তো নিয়ে এখন হচ্ছে পাথরগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন হচ্ছে সমুদ্র থেকে যে কয়েকটা শামুক আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম শখ করে। তো সেগুলো এখানে দিয়েছি, দিয়েই তো সুন্দর মতো হচ্ছে গাছটা লাগিয়ে দিলাম। এভাবে করে গাছ লাগাতে আমার কাছে তো বেশ ভালো লাগে। আর মানি প্ল্যান্ট তো পানিতে লাগালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে এদিক থেকে রান্নাবান্না করব। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো জালি কুমড়ো দিয়ে হচ্ছে আলুর ডালের একটা রেসিপি। এই রেসিপিটা হচ্ছে অনেক সহজ আর খেতেও বেশ মজা লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে একটা জালি কুমড়ো নিয়ে আসছিল। জালি কুমড়োটা বড়, তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কেটে নিয়েছি। এখানে অল্প করে রান্না করব, যেহেতু আমরা হচ্ছে দুজন, সেহেতু অল্প করে রান্না করব। তো এভাবে করে হচ্ছে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে হচ্ছে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কুমড়োগুলো কেটে নেব। আর যেহেতু আলুর ডাল দিয়ে রান্না করব, তো অফ ক্যামেরায় হচ্ছে আমি আলুটা ছুলে রেখেছিলাম, যাতে হচ্ছে একসঙ্গে সিদ্ধ দিতে পারি। তো এই কুমড়োটা কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো এখানে হচ্ছে সবগুলো কুমড়ো আমার এভাবে করে কাটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে তারপর আলু সহ হয়তো এখানে সিদ্ধর জন্য দিয়ে দিতেছি। তো সিদ্ধ করে নেব। কুমড়োগুলো হচ্ছে 80% সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। যেহেতু কুমড়োগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর হচ্ছে আলুটা ওই দিক থেকে হচ্ছে বেটে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় এখানে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দেব। এখানে তেজপাতা দিয়ে সামান্য অল্প কিছু হচ্ছে জিরা আমি দিয়ে দিলাম। জিরা দিয়ে তারপর পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা হয়ে এলে তারপর কুমড়োটা আমি এখানে ঢেলে দেব। দিয়ে ওদিকে হচ্ছে আমি কাঁচা মরিচ হচ্ছে বেটে রেখেছিলাম। তো কাঁচা মরিচ দিয়েই হচ্ছে আমি রান্নাটা করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মশলা, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা সিদ্ধ করাই ছিল। এই তো কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে তারপর আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম। দিয়ে ওদিক থেকে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে নিয়েছি। তো আমি বাটনার সাহায্যে এভাবে করে হচ্ছে বেটে নিয়েছি। আর এরপর হচ্ছে আলুগুলো সবগুলো হচ্ছে এখানে আমি ঢেলে দেব কুমড়োর মধ্যে। তারপর সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য। তো রান্নাটাও কিন্তু আমার খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমাদের উত্তরবঙ্গের মানুষরা কিন্তু এই রেসিপিটা প্রায়ই খায়। তো আর এদিক থেকে হচ্ছে অল্প একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া। তো এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। গরুর মাংসটাও হচ্ছে হয়ে গিয়েছে, গরুর মাংসটা নামিয়ে নেব।
আর একদম বিকেলবেলা হচ্ছে আপনাদের ভাইয়া আম নিয়ে আসছিল। তো আম কাটতেছি এখানে আমি বছরের প্রথম নতুন আম। জানি সব আপুরাই হয়তো আম খাওয়া শেষ করে ফেলেছেন, আমার হচ্ছে আজকেই প্রথম এবছরের নতুন আম খাবো আর কি। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর আমগুলো কিন্তু মিষ্টি ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে আমগুলো হয়তো মিষ্টি হবে না, কিন্তু আমগুলো ভালোই মিষ্টি ছিল। তো পরে তো আপনাদের ভাইয়ার সঙ্গে সহ একসঙ্গে দুজনেই খেয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।